আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এভারিয়ত ওয়ালনাট যে স্ক্রাবটা সেটার রিভিউ, এটা কিভাবে ব্যবহার করবে সেটা। স্ক্রাব জিনিসটা কি? স্ক্রাব জিনিসটা হচ্ছে আমাদের স্কিনের উপরে যে ডেড সেলস বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা জমে যায় সেটাকে দূর করার জন্য আমরা স্ক্রাবটা ব্যবহার করে থাকি, একটা দানাদার ক্রিম জাতীয় ব্যাপার। আর এই স্ক্রাবটা কিন্তু আমরা সপ্তাহে একবার বা 15 দিনে একবার করে ব্যবহার করলে স্কিনের জন্য যথেষ্ট ভালো। ফেসিয়াল করার সময় কিন্তু আমরা স্ক্রাবিংটা করে থাকি, এটা কিন্তু স্কিনটাকে উজ্জ্বল হতেও সাহায্য করে। পাশাপাশি আমাদের স্কিনের ভেতরে জমে থাকা যে ময়লা বা নোংরা সেগুলোকে কিন্তু বের করে দেয় এই স্ক্রাবটা। তো স্ক্রাবের ব্যবহার, সঠিক ব্যবহার এবং স্ক্রাবের ফলে স্কিনে কি কি বেনিফিট হয় চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এভারিওতের একটা ওয়ালনাট স্ক্রাব। আর এই স্ক্রাবটা কিন্তু প্যারাবেন ফ্রি, যার জন্য কিন্তু ক্ষতিকর ব্যাপারটা নেই। আর এখানে কিন্তু এর ডেট এক্সপায়ার কবে সেটা লেখা আছে, কবে উৎপাদন কবে ডেট এক্সপায়ার সেটা লেখা আছে। অবশ্যই প্রোডাক্ট কেনার সময়, যে কোনো কসমেটিক প্রোডাক্ট কেনার সময় কিন্তু এই জিনিসটা দেখে নেবে যে এটা ডেট এক্সপায়ার কবে, কারণ ডেট এক্সপায়ার যে জিনিসগুলো ব্যবহার করলে কিন্তু স্কিনের জন্য প্রচুর পরিমাণে ক্ষতি হয়, তো সেটা দেখে নেবে। আর এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা বাংলাদেশে আমদানি করা হয়। তো এই ধরনের আমদানি করা প্রোডাক্টগুলো অবশ্যই ডেটটা দেখে নেবে। আর এটার ইন্ডিয়ান দাম হচ্ছে 99 রুপি, তবে বাংলাদেশে যেহেতু এটা আমদানি করা হচ্ছে, এটা শুল্ক দেওয়া হচ্ছে, সব মিলে কিন্তু এটার দাম কিছুটা বেড়ে যাচ্ছে। এটা 280 টাকা দিয়ে আমি নিয়েছি। এটা তুমি যে কোনো কসমেটিকের দোকানে বা অনলাইন শপে কিন্তু পাবে। আর এই ধরনের স্ক্রাবগুলো ব্যবহারে কি হয়, আমাদের স্কিনটা যেমন ক্লিন হয়, স্কিনটা ফর্সা উজ্জ্বল হয় এবং স্কিনের উপরে জমে থাকা মরা চামড়াটা দূর হয়, যার জন্য স্কিনটা কিন্তু মসৃণ লাগে। তুমি যে কোনো সময় মেকআপ করার শুরুতে যদি হালকা স্ক্রাব করে নাও, সবচেয়ে ভালো হয় মেকআপটা বসবে তোমার স্কিনে। পাশাপাশি তোমার হাতে পায়েও কিন্তু স্ক্রাবিং করতে পারো, যাদের হাতটা একটু রুক্ষ শুষ্ক লাগে, চামড়া মরা খুব বাজে লাগে দেখতে, তারা কিন্তু স্ক্রাবগুলো ব্যবহার করতে পারো হাতে পায়ে, তাতে করে স্কিনটা কিন্তু মসৃণ হবে। তো চলো এই স্ক্রাবটা কিভাবে ব্যবহার করবে এবং এই ব্যবহারের ফলে তোমাদের স্কিনে কতটা উপকার হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার। তো আমরা স্ক্রাব করার শুরুতে স্কিনটাকে ক্লিন করে নেব। আমরা এই স্ক্রাবটা ব্যবহারের মাধ্যমে কিন্তু একটা ফেসিয়ালের মতো উজ্জ্বলতা স্কিনে নিয়ে আসতে পারি, কিন্তু সেটা কিভাবে তোমাদের সাথে শেয়ার করি। শুরুতে স্কিনটা আমরা ক্লিন করব। ময়লাযুক্ত স্কিনে যদি তুমি বা মেকআপ যুক্ত স্কিনে যদি তুমি স্ক্রাবিং করতে যাও, অনেক সময় কিন্তু আমাদের যে পোর্স গুলো ওপেন হয়ে যায় স্ক্রাবিং এর ফলে, তখন ময়লাটা ভেতরে ঢুকে যেতে পারে, অনেকে ব্রন এই টাইপের অনেক ধরনের সমস্যা হয়। তো সেজন্য শুরুতে আমাদেরকে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিতে হবে। তুমি সপ্তাহে একবার বা মাসে 2 বার যদি স্ক্রাবিং করো, অবশ্যই শুরুতে স্কিনটা ক্লিন করে নেবে। যে কোনো ফেস ওয়াশ দিয়ে, তুমি যে ফেস ওয়াশ ব্যবহার করো সেটা দিয়ে প্রথমে স্কিনটা ক্লিন করে নেবে। আর ফেস ওয়াশ ব্যবহার নিয়ম আমি তোমাদেরকে দেখিয়েছি। হাতের ভিতরে এভাবে ফোম তৈরি করে আমরা স্কিনে ম্যাসাজ করব। ওকে, ফেস ওয়াশটা স্কিন থেকে ক্লিন করে নিচ্ছি, খুব ভালো করে ক্লিন করে নেবে। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে একটা পাত্রের ভেতর নিয়ে নেব হচ্ছে কুসুম গরম পানি। দেখো হালকা ধোয়া উঠছে, খুব বেশি গরম না, হালকা কুসুম গরম পানিটা নেব। যাদের স্টিম মেশিন আছে বাড়িতে তারা তো স্টিম নিতে পারো সরাসরি, আর যাদের স্টিমার নেই তারা কিন্তু সরাসরি এরকম একটা পাত্রে গরম পানি নেবে এবং তার ভিতরে যে কোনো একটা রুমাল বা এই ধরনের যে ফেশিয়াল পাকগুলো আছে এটাকে হালকা ভিজিয়ে নিয়ে নাকের উপরে আমাদের যেখানে যেখানে ব্ল্যাক হেডস এর প্রবলেম আছে সেখানে সেখানে কিন্তু এভাবে একটু চেপে চেপে দেবে। এই গরম ভাবটা নেওয়ার ফলে আমাদের যে পোর্সটা সেটা ওপেন হয়ে যাবে, আমাদের পোর্সের ভিতরে জমে থাকা ময়লাটা ক্লিন করতে কিন্তু সুবিধা হবে। সেজন্য স্ক্রাবিং এর শুরুতে যদি এভাবে একটু স্টিম নিয়ে নেওয়া হয়, স্কিনটা কিন্তু দারুণ ভাবে সফট হয়। ওকে, আমাদের স্টিম নেওয়া হয়ে গেল। এবার আমরা ব্যবহার করব আমাদের যে এভারিওতের ওয়ালনাট যে স্ক্রাবটা সেটা। এটা হচ্ছে স্ক্রাবটা, হালকা একটু বাদামি কালারের স্ক্রাবটা, ছোট ছোট কিন্তু গ্রানুয়েলস আছে, ছোট ছোট দানা আছে এটাতে। প্রথমে আমরা নাকের উপরে ইউজ করব। স্ক্রাব কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, অল্প পরিমাণ ক্রিমে কিন্তু আমাদের হয়ে যাবে। তো মুখে, গলায়, ঘাড়ে সহ যদি করে একটু বেশি নেবে, আর শুধুমাত্র মুখে করলে অল্প নিলেই হয়ে যাবে। এবার আমি হাতটা ভিজিয়ে নিয়ে স্ক্রাবিং করে নেব, ম্যাসাজ করে নেব। ঠিক নাকের উপরে যেখানে আমাদের ব্ল্যাক হেডস এর সমস্যাটা বেশি হয় সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করব। পাশাপাশি মুখের চারপাশে এভাবে ম্যাসাজ করে দেব।
তবে খুব বেশি জোরে করা যাবে না, কারণ এর দানাগুলোর জন্য কিন্তু স্কিনে অনেক সময় র্যাক র্যাক পড়ে যায়, সেজন্য কিন্তু খুব বেশি জোরে মাসাজ করা যাবে না। আর স্কিনটা কিন্তু হালকা ভেজা থাকতে হবে, ভেজা স্কিনে স্ক্রাব করতে হবে। স্ক্রাব কখনোই কিন্তু ড্রাই স্কিনে করতে হয় না, তাতে করে কিন্তু প্রচুর ক্ষতি হয়। কিন্তু স্কিনটা অবশ্যই একটু হালকা ভেজা ভেজা ভাব থাকবে এবং হাতটাও ভিজিয়ে নিয়ে মাসাজ করতে হবে। আমরা আইব্রোর চারপাশ দিয়ে এভাবে মাসাজ করে দেব, তবে কিন্তু একদম চোখের উপরের যে স্কিনটা সেখানে মাসাজ করব না, তাতে করে কিন্তু স্কিনে ক্ষতি হবে, যেহেতু চোখের স্কিনটা অনেক নরম। তবে আইব্রোর উপরটা নিচটা এভাবে মাসাজ করে দেব। স্ক্রাবিং এর সময় ঠোঁটটাও স্ক্রাব করবে, তাহলে কি হবে, ঠোঁটের মরা চামড়াটা দূর হবে, ঠোঁটের যে রিয়েল একটা পিঙ্কি ভাব সেটা ফুটে উঠবে। সেজন্য যখনই স্ক্রাব করবে ঠোঁটটাও স্ক্রাব করে দেবে। ওকে, স্কিনটা ক্লিন করে নিলাম, ভালো করে আমি স্ক্রাবটাকে একদম ধুয়ে নিয়েছি। স্কিনে কিন্তু একটু স্ক্রাবের দানা থেকে মানে থাকা যাবে না, তাহলে কিন্তু স্কিনে ক্ষতি হবে। খুব ভালো করে স্কিনটা ক্লিন করে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে টোনার ইউজ করবো। এখানে আমি রোজ ওয়াটার নিয়েছি, তুমি যে কোনো একটা টোনার ব্যবহার করবে, তাতে করে কিন্তু আমাদের যে পোর্সটা হালকা ওপেন হয়ে গেল সেটা আবার সুন্দর মিশে যাবে। সেজন্য এভাবে তুমি রোজ ওয়াটার বা যে কোনো একটা টোনার হালকা স্কিনে এভাবে ড্যাব ড্যাব করে দিয়ে দেবে এই সময়টা। এতে করে কিন্তু স্কিনটা বেশ একটা আরাম হবে। ওকে, টোনারটা স্কিনে টেনে গিয়েছে। এখন যে কাজটা করবে সেটা হচ্ছে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। অবশ্যই কোনো না কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তোমার হাতের কাছে থাকা, তোমার ব্যবহার করা যে কোনো ক্রিম, ময়েশ্চারাইজার এই সময় ব্যবহার করতে হবে, কেননা স্ক্রাবিং এর ফলে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়, স্কিনের অয়েল চলে যায় একদম ন্যাচারাল অয়েলটা। সেজন্য আমাদের প্রয়োজন হয় যে কোনো একটা ময়েশ্চারাইজারের। তো ময়েশ্চারাইজার হিসেবে আমি এখানে হিমালয়ের একটা ময়েশ্চারাইজার ব্যবহার করি সবসময়, সেটা নিয়ে নিলাম। এটা কিন্তু লাইট একটা ময়েশ্চারাইজার, যাদের স্কিনটা ড্রাই স্কিন তারা একটু ভারী ধরনের ময়েশ্চারাইজার নেবে। আর এই সময়টা কিন্তু ময়েশ্চারাইজার একটু বেশি নিতে হবে, ক্রিমটা একটু বেশি নিতে হবে, কারণ এই ক্রিমটা দিয়েও আমরা হালকা ভাবে একটু মাসাজ করবো, যাতে করে আমাদের স্কিনটা আরেকটু মাসাজ পায়। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ক্রিমটা দিয়ে মাসাজ করে নেবো। ওকে, মাসাজ করে নিয়েছি। এখন স্কিনটাকে কিছু সময় তুমি রেস্ট দিয়ে তারপরে মেকআপ করতে পারো, বা বাইরে বের হতে হলে সানস্ক্রিন ব্যবহার করতে পারো। তো স্কিনটা কিন্তু তোমার রেডি হয়ে গেছে। আরো একটা কাজ করতে হবে এই সময়টা, সেটা হচ্ছে আমরা ঠোঁটেও কিন্তু স্ক্রাব ব্যবহার করেছিলাম, তো সেই জন্য কিন্তু আমাদের ঠোঁটটাকে ময়েশ্চারাইজ করা প্রয়োজন। তো তুমি যে কোনো একটা লিপ অয়েল বা লিপ বাম এই টাইপের যে ব্যবহার করা হয় ঠোঁট ময়েশ্চারাইজ করার জন্য, সেটা ব্যবহার করতে পারো। আমি কিস বিউটির একটা লিপ বাম ইউজ করে নেব, একটা মাস্ক, লিপ মাস্ক। এটা দিয়েও কিন্তু আমি ঠোঁটটাকে একটু মাসাজ করব, ঠিক যেভাবে আমরা স্কিন মাসাজ করেছি ময়েশ্চারাইজার দিয়ে, তেমন করে এই লিপ মাস্কটা দিয়েও আমি ঠোঁটটাকে হালকা মাসাজ করে দেবো। কারণ ঠোঁটের উপর থেকেও কিন্তু আমরা মরা চামড়াটা দূর করেছি। এই সময় ঠোঁটটাকে একটু হালকা মাসাজ করে দিলে ঠোঁটটা খুব ভালো সফট এবং পিঙ্কিশ হয়ে যাবে। ওকে, তোমার দারুণ করে কিন্তু ফেসিয়ালের মতো একটা লুক এসে গেল স্কিনে। স্কিনটা স্মুথ হয়ে গেল, সুন্দর হয়ে গেল, পাশাপাশি স্কিনে মরা চামড়া দূর হলো, তোমার ডেড সেলস, পাশাপাশি তোমার ব্ল্যাকহেডস হোয়াইটহেডসটাও দূর হয়ে গেল। স্কিনটা কিন্তু এই একটা স্টেপ ফলো করাতে একদম পুরো ফেসিয়ালের মতো লুক চলে আসে, গ্লোয়িং হয়ে যায়। তো তোমরা চাইলে কিন্তু বাসায় বসে এভাবে এবারিওতে যে স্ক্রাবটা এটা ব্যবহার করে স্কিনটাকে সুন্দর করে নিতে পারো, বা মাসে দুবার বা সপ্তাহে একবার অনেকে ব্যবহার করতে পারো, তাতে করে স্কিনটা কিন্তু সবসময় স্মুথ সুন্দর থাকবে। আর অবশ্যই এরপরে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিনটা ব্যবহার করে বাইরে বের হবে, তাহলে স্কিনে আর কোনো ক্ষতিকর ভয় থাকলো না। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য। এবারিওতে ওয়ালনাট যে স্ক্রাবটা, এটা রিভিউ শেয়ার করলাম, কিভাবে ব্যবহার করবে সেটাও শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।